ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 22শে মে 1967, দ্বিতীয় পর্ব। তোমাদের বুদ্ধিতে ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান রয়েছে। তোমরা যে কাউকেই বোঝাতে পারো, প্রথমে তো বাবাকেই স্মরণ করা উচিত। এটা ভোলা উচিত নয়। সার্ভিসের জন্য নিজেদের মধ্যে মিলে সাথী বানিয়ে নেওয়া উচিত। যেমন দিল্লি থেকে 5-7 জনের গোপ বা ভাইরা বের হয়েছে, তেমনি গোপী বা বোনদেরও বের হওয়া উচিত। এতে ভয়ের কোনো কথা নেই। চিত্র আদি সব তোমরা পাবে। তোমাদের সার্ভিস বেশি হবে। বলবে, তোমরা চলে গেলে আমাদের কে শেখাবে? বলো, আমরা তো সার্ভিস করার জন্য তৈরি আছি। ঘরের ব্যবস্থা করো, তো অনেকের কল্যাণ হেতু নিমিত্ত হয়ে যাবে। বাবা সার্ভিসের শখ উৎপন্ন করেন। তোমাদের কাছে এমন তো কোনো জিনিস নেই যে কেউ লুট করে নিয়ে যাবে। সেন্টার্স তো কাছেই রয়েছে। বাবা এও চান না যে তোমরা পায়ে হেঁটে যাও। না, বাবা বলেন যে এই কাজের জন্য একটা কার কিনে নাও। কমিটি বানানো উচিত। সাহসী হলে তো সার্ভিসও বাড়ে। এ কোনো ওই মেলা নয় যে 10-15 দিন মেলা চলল তারপর শেষ। এই মেলা তো চলতেই থাকে। আত্মা আর পরমাত্মার মিলন হয়, তাকে এই মেলা বলা হয়। তা তো চলছেই। এখানে আসা অথবা প্রদর্শনী করা এইসব চলেই আসছে। মেলা বন্ধ তখন হবে যখন সার্ভিস পুরো হয়ে যাবে। ড্রামা অনুসারে বাচ্চাদের সার্ভিসের বড় শখ থাকা উচিত। ঈশ্বরীয় জ্ঞান যা অসীম জগতের বাবার মধ্যে রয়েছে, তাই বাচ্চাদের বুদ্ধিতেও রয়েছে। উঁচুর থেকে উঁচু হলো বাবা। তারপর আমরা কত উচ্চ হয়ে যাই। এমন এমন কথা নিজের সাথে বলতে হবে। নিজেদের মধ্যে মিটিং করতে হবে। বাবার থেকে রায় নিয়ে সার্ভিসে লেগে যাও। কোনো সাহায্যের দরকার হলে বাবা বসে আছেন। পতি রয়েছে না? এইসব ড্রামাতে নিহিত রয়েছে। চিন্তার কোনো কথাই নেই। না হলে তো স্থাপনা কি করে হবে? তোমরা বাচ্চাদের চিন্তা হলে বাবার তো কিছুই খেয়াল থাকবে না। দ্বিতীয় কথা হলো এই যে যে করবে সেই পাবে। আজকাল হাফ পেপার ফুল পেপার থেকে ছাড়িয়েও বাবা সার্ভিসে পাঠিয়ে দেন। তাও যারা ভালো রয়েছে সার্ভিসে ডেকে পাঠানো হয়। যেমন কুরুক্ষেত্রের লক্ষণ বাচ্চা অনেক ভালো, সার্ভিসে ডেকে পাঠানো হয়েছে। বাবাও দেখেই ছাড়ান। এমন নয় যে যে বলবে তাকেই ছাড়িয়ে দেবেন। না, যাদের সার্ভিসের জন্য ডেকে পাঠায় তাদের দেখতে হয়। এখন তোমরা বাচ্চারা বোঝো যে আমরা পাথর বুদ্ধি থেকে এখন হীরে সমান তৈরি হচ্ছি। এই পড়ার ওপরে ভালো ধ্যান দেওয়া উচিত। বাবা জ্ঞানের দ্বারা এতটা সঠিক করেন, কিন্তু মায়া আবার নাক থেকে ধরে ভুল কাজ করিয়ে দেয়। সঙ্গ অনেক ভালো করা উচিত। আসুরি গুণ হওয়া উচিত নয়। কুসঙ্গের রং লাগলে পড়ে যাবে। বাবা ফিল্ম আদি দেখতেও বারণ করেন। যাদের পিকচার দেখার অভ্যাস হবে তারা কখনোই পতিত না হয়ে থাকতে পারবে না। বায়োস্কোপ এমন নোংরা জিনিস, পতিতালয়, তাই না? এখানকার প্রত্যেক অ্যাক্টিভিটি হলো ডার্টি। নামই হলো পতিতালয়। স্বর্গকে বলা হয় শিবালয়। আধা কল্প শিবালয়, আধা কল্প পতিতালয়। বাবা শিবালয় স্থাপন করছেন। পতিতালয়ে
পুরোই আগুন লাগতে হবে। কুম্ভকর্ণের মতো আসুরি নিদ্রায় শুয়ে রয়েছে। তোমাদের ওয়ান্ডার হয়, তাই না? কেমন ওয়ান্ডার দেখা যায়, একটুও কিছুই বোঝে না। তোমরাও নিজেকে এখন বোঝাও যে আমরা শিবালয়ে যেতে চলেছি। প্রথমে আমরাও বাদুড়ি ছিলাম। এর ওপরে রামায়ণের কাহিনীও রয়েছে। তোমরা সব বাদুড় ছিলে, যাকে শক্তিবান বানিয়ে নিজের শক্তির দ্বারা রাজধানী স্থাপন করেছিল। এরপর রাবণ রাজ্য শেষ হয়ে যায়। বাকি শাস্ত্রেতে তো রয়েছে দন্তকথা, কত ভালোবেসে বসে শোনে। এক শঙ্করাচার্য বলতো যে ভগবানও যদি নিচে নেমে আসে তাও আমরা শাস্ত্র ছাড়ব না। এক শঙ্করাচার্য বলে যে মুসলমানদের সমান হিন্দুদেরও 4 বিবাহ করা উচিত, না হলে তো মুসলমান অনেক হয়ে যাবে। এমন শঙ্করাচার্যকেও অনেকে গিয়ে মাথা নত করে, অনশন আদি করতে থাকে। এখন বাদরের সামনে যদি রত্ন দিয়ে দাও, সে তো ফেলে দেবে। এই জন্য এখন অল্প সময় বাকি রয়েছে। এরা তো এত তাড়াতাড়ি নিজেদের গদি ছাড়বে না। বাচ্চাদের অনেক প্রকারের যুক্তি বলা হয়। কাউকে দান না করলে ফল কি করে পাবে? প্রথমে তো 10-15 জনকে রাস্তা বলে দিয়ে এরপর ভোজন খাওয়া উচিত। প্রথমে শুভ কাজ করে এসো, এতেই তোমাদের কল্যাণ রয়েছে। কোনো দেহধারীকে স্মরণ করো না, এ তো হলো পতিত দুনিয়া। পতিত পাবন এক বাবাকে স্মরণ করো তো পাবন দুনিয়ার মালিক হবে। অন্তে তেমন গতি হয়ে যাবে। তো কাউকে না কাউকে বাবার বার্তা শুনিয়ে তারপর ভোজন খাওয়া উচিত। তোমরা বলো যে বাবাকে স্মরণ করলে এত উচ্চ হয়ে যাবে। এ হলোই রাবণ রাজ্য। তারা তো মনে করে গান্ধীর দ্বারা ভারত রামরাজ্য পেয়েছে। গান্ধীর নাভি থেকে নেহেরু বের হয়, এরপর নেহেরুর থেকে শাস্ত্রী, তারপর তার থেকে ইন্দিরা, ইন্দিরার থেকে আবার দ্বিতীয় কেউ বের হবে। কোনো খ্রিস্টানকেও প্রেসিডেন্ট বানিয়ে দেবে। ধর্ম তো কোনো নেই, তাই না? মনুষ্য ঈশ্বরার্থে দান পুণ্য করে, তা হলো ইনডাইরেক্ট। তার ফল দ্বিতীয় জন্মে প্রাপ্ত হয়। এখন তো আমি হলাম ডাইরেক্ট, আর এখন এই পুরনো দুনিয়ারই অন্ত হয়। সত্যযুগে তো দান পুণ্যের কথাই নেই। এখন হলো অন্ত সময়ের দান। একদম সারেন্ডার হতে হয়। বাবা তো দেওয়ার জন্যই কিছু করান যে এর কিছু ভবিষ্যৎ হয়ে যায়। বলবে, আচ্ছা তোমাদের কাছে টাকা রয়েছে, তো গিয়ে সেন্টার খোলো, প্রদর্শনী বানাও। গরিবকে বলবে শুধু বোর্ড লাগিয়ে দাও, গেট ওয়ে টু হেভেন, ভগবানুবাজ। মামেকম স্মরণ করো তো তোমরা পূজারী থেকে পূজ্য হয়ে যাবে। স্বর্গে সুখী তো সবাই হবে, কিন্তু পদ তো নম্বর অনুযায়ী হবে। মমতাও কম নয়। ঘরে পুত্রবধূ এলে মনে করে যে ভগবতী মিলে গেছে, তাকে দেখে বড় খুশি হতে থাকে। এটা বুঝতে পারে না যে এদের তো মুখ হলো নরকের দিকে। কুমারীদের তো সার্ভিসের অনেক উৎসাহ আসা উচিত যে আমরা ভারতকে স্বর্গ বানিয়ে দেখাবো। কুমারী হলো তারা যারা 21 কুলের উদ্ধার করে, অর্থাৎ 21 জন্মের জন্য উদ্ধার করতে পারে। গন্ধর্ব বিবাহ করে অনেকেরও উদ্ধার করতে পারে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে স্মরণ, স্নেহ আর নমস্কার। ওম নমঃ শিবায়। আজকের বরদান:
মহাদানী ভব। ব্যাখ্যা: এখন তোমরা বাচ্চাদের মহাদানী হতে হবে। যেখানে যাও, যেমন পরিস্থিতি হোক আর সম্বন্ধ হোক, সহন শক্তির দ্বারা সেবাকে বাড়াতে হবে। নিজের ত্যাগের দ্বারা অন্যদের ভাগ্য বানাতে হবে। যেখানে স্বয়ংয়ের ত্যাগ নেই, সেখানে অন্যের ভাগ্য তৈরি হবে না। বাবা স্বয়ংয়ের ত্যাগ করেছেন, এখন তো তোমরা অনেক আত্মাদের ভাগ্য বানাও। শুরুর স্থিতিতে নিজের সব সুখের ত্যাগ ছিল, এতে এই ভাগ্য হয়েছে। এ হলো মহাদানীর স্টেজ। এখন আবার সেই মহাদানী হবার সংস্কার বা সদা সর্বপ্রাপ্তি হয়েও সাধনে এসো না, সাধনাতে থাকো। এখন সাধনা কম রয়েছে, সাধন বেশি রয়েছে। প্রথমে সাধন কম ছিল, সাধনা বেশি ছিল। এই জন্য এখন নিরন্তর ওই সাধনাতে থাকো, অর্থাৎ সাধন হওয়া সত্ত্বেও ত্যাগ বৃত্তিতে থাকো। সময় অনুসারে নিজের সমানে স্থিত থেকে দায়িত্ব পালন করতে থাকো। ওম নমঃ শিবায়।